ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে গিগ পাবলিশ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আমরা জয়েন হব এবং কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আমরা কিভাবে মার্কেটিং করব সেই জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে পরিপূর্ণভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর জন্য আমরা কিভাবে ফাইবারে একটি এফেক্টিভ বা একটি সুন্দর একটি গিগ পাবলিশ করতে পারি। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার নেই। আচ্ছা, একটু দাঁড়ান, ব্রাউজারটা ওপেন করে নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পর আপনারা সবাই জানেন যে কোনো গিগ পাবলিশ করতে হলে আমাদেরকে সরাসরি যেতে হবে কোথায়, গিগসে। তো আমরা সরাসরি গিগসে ক্লিক দিচ্ছি। তো গিগস থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর এখন আমাদের সামনে আসলো কি, গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ। তো আমি প্রত্যেকবারই বরাবর বলে থাকি যে টাইটেলের সাথে মিল রেখে আমরা ট্যাগগুলা বসাবো, প্রাইজিং এর রেট বসাবো, প্রাইজিং এর টাইটেল ডেসক্রিপশন বসাবো, ডেসক্রিপশনগুলো আমরা বসাবো, যাতে আমাদের এই গিগগুলা বা এই গিগটি এসইও হয়। তো টাইটেল, ক্যাটাগরি, ক্যাটাগরি, ট্যাগস, তারপর প্রাইজিং, তারপর ডেসক্রিপশন, এগুলা যখনই মিল থাকবে তখনই আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসবে। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর জন্য আপনারা দুই মেথডে গিগ পাবলিশ করতে পারবেন। একটা হচ্ছে সরাসরি কোনো টার্গেটেড কান্ট্রিকে উল্লেখ করে, আবার সরাসরি ওয়ার্ল্ড ওয়াইডের জন্য সরাসরি আপনি টার্গেট করতে পারবেন। দুই মেথডে, একটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য গিগ তৈরি করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইডের জন্য গিগ তৈরি করতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে আমি ইউএস এর জন্য শুধু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করব, সেক্ষেত্রে আপনি এখানে টাইটেলে লিখে দিতে পারেন যে ইউএস এর টার্গেটেড আপনি কি করবেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবেন। আপনি যদি মনে করেন যে আমি না ওয়ার্ল্ড ওয়াইডের জন্য আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ওয়াইডের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য টাইটেল দিতে পারবেন। ওকে, তো আমরা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য কিভাবে টাইটেল রেডি করব সেই জিনিসটা দেখব। তো আই উইলটা আমাদের এখানে দেয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিই আই উইল ডু ম্যানুয়ালি, ম্যানুয়ালি post your ads on আমরা যেসব সাইটগুলোতে মার্কেটিং করব, প্রত্যেকটা বায়ারই চাই যেন টপ লেভেল সাইটগুলোতে যেন তার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হয়। সেক্ষেত্রে আমরা টপ লেভেল সাইটগুলোতে এখানে উল্লেখ করব অল টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস আমরা দিয়ে দিলাম। তো দেখুন আমরা এখানে উল্লেখ করেছি আই উইল ডু ম্যানুয়ালি পোস্ট ইউর অ্যাডস অন টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস। তো আমরা এটা আপাতত কপি করে নেই। হ্যাঁ, আপাতত আমরা কপি করে নেই। তো এটা আমি দেখিয়েছি জাস্ট ওয়ার্ল্ড ওয়াইডের জন্য। এবার মনে করুন যে কোনো টার্গেটেড কান্ট্রির জন্য আপনি কিভাবে টাইটেল রেডি করবেন। মনে করুন যে আপনি টার্গেট করেছেন যে আপনি ইউএস এর জন্য ইউএস এর বাইরের কাজ করবেন, সেক্ষেত্রে ইউএস এর জন্য কিভাবে আপনি এখানে দিবেন। তো দেখুন আই উইল ডু পোস্ট your ads in USA top classified ad posting sites এভাবে দিবেন। তো ইউএস এর জায়গায় আপনি মনে করুন ইউকে দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, পাকিস্তান দিতে পারেন, যে কোনো ইচ্ছে আপনি এভাবে টার্গেটেড কান্ট্রির জন্য এভাবে টাইটেল দিতে পারবেন। তো যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য করব, সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ওয়াইডটা দিয়ে দিই। আমরা আগে যে টাইটেলটা দিয়েছিলাম ওই টাইটেলটাই দিয়ে দিই। ওকে, আমি দিয়ে দিলাম। তো আমাদের টাইটেল রয়েছে কি, আই উইল ডু ম্যানুয়ালি পোস্ট ইউর অ্যাডস অন টপ
ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস। এরপরে আমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরি এবং সার্চ ক্যাটাগরি বেছে নিতে হবে, সাব ক্যাটাগরি বেছে নিতে হবে। তো এখানে জাস্ট ক্যাটাগরি হচ্ছে বিজনেস, ফ্ল্যাট, ডিস্ট্রিবিউশন। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম বিজনেস, তারপর সাব ক্যাটাগরি ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন। ওকে, আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিং আদার্স দিতে পারেন, আবার ডিজিটাল মার্কেটিং লোকাল এসইও দিতে পারেন। ওকে, তো আমি এটা রাখলাম। এরপরে যে অপশনটা রয়েছে সার্চ ট্যাগ। এবার আমরা সার্চ ট্যাগ কিভাবে দেব, তো আমি আপনাদের প্রত্যেকে একটা কথা বলে থাকি যে কোনো গিগ তৈরি করার আগে আপনার 4-5টা গিগ দেখে আইডিয়া নিয়ে তারপর তৈরি করবেন, 4-5টা গিগ দেখে আইডিয়া নিয়ে তৈরি করবেন। তো আমরা একটু সার্চ করে দেখি যে ফাইবার আমাদেরকে কোন ধরনের ট্যাগ সাজেস্ট দিচ্ছে। তো আমরা যদি ওখানে যাই, আমরা একটা ট্যাব ওপেন দিই এখানে। তো মনে করুন এখানে আমাদের ট্যাগ হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডটা আমি সেট করি, কপি করে আমি এখানে পেস্ট করব। যে কোনো একটা ক্যাটাগরি আমি বেছে নেই, মনে করুন এখান থেকে আমি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেই। তো বেছে নিয়ে এখান থেকে আমি সার্চ দিই যে তারা ফাইবার আমাদেরকে কি সাজেস্ট দিচ্ছে। ওকে, তো দেখুন ফাইবার আমাদেরকে সাজেস্ট দিচ্ছে পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ডাটা এন্ট্রি ইউএসএ ক্লাসিফাইড। তো আমরা এখান থেকে প্রথমে জিনিসটা নেব, ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমরা প্রথমে নেব, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। তো আমরা এটাকে প্রথমে নিলাম, নিয়ে আমরা এখানে সার্চ ট্যাগে বসিয়ে দেবো। এই হচ্ছে আমাদের একটা ট্যাগ, আমরা যে কোনো 5টা ট্যাগ বসাতে পারবো, এটা আপনারা সবাই জানেন। তারপর এখান থেকে আমরা নেই অ্যাড পোস্টিং, এখান থেকে আমরা অ্যাড পোস্টিংটা নেই। ওকে, নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে নেই ক্লাসিফাইড অ্যাড। ওকে, এখান থেকে ক্লাসিফাইড অ্যাড নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা নিতে পারি ইউএসএ ক্লাসিফাইড, এটা আমরা নিতে পারি। অনেক ভাইয়ের এটা লিখে সার্চ করতে পারে ইউএসএ ক্লাসিফাইড। ওকে, তারপর আমরা আরেকটা ট্যাগ নেই, এখানে আছে অ্যাড পোস্টিং ডাটা এন্ট্রি। তো আমরা এখান থেকে জাস্ট নিব পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই ট্যাগটা আমরা বেছে নিলাম, আমরা এই ট্যাগটা বেছে নিলাম। তো দেখুন আপনারা চাইলে আমি যে ট্যাগগুলো দিয়েছি ওই ট্যাগগুলো দিতে পারবেন, আবার নতুবা আপনাদের মতো করে আপনারা ট্যাগ দিতে পারবেন। তো আমাদের এখানকার কাজ শেষ, আমরা সরাসরি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে চলে যাব। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ড লং হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা কিওয়ার্ড কেটে দিই, অ্যাড পোস্টিং, আমরা অ্যাড পোস্টিংটা কেটে দিই। তো এখানে আমরা আরেকটা এনে দিই, মনে করুন ডিজিটাল মার্কেটিং, একটু দেখি হয় কিনা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হচ্ছে না, আমরা ছোট্ট একটি ট্যাগ নিয়ে আসি, মনে করুন ডাটা এন্ট্রি, এটা আমরা নেই, কারণ ক্লাসিফাইড পোস্টিংগুলো ডাটা এন্ট্রির মধ্যে পড়ে, আমরা নিয়ে নিলাম। ওকে, তারপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি আপাতত এই 4টা ট্যাগ রাখলাম। রেখে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। আচ্ছা, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগ উইদিন মোর দেন 20 ক্যারেক্টার। আচ্ছা, আমাদের এখানে বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখান থেকে এটা কেটে দিই, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা তো আমাদের থাকবে, ক্লাসিফাইড অ্যাডস ইউএসএ ক্লাসিফাইড, আমরা ইউএসএ ক্লাসিফাইড কেটে দিই। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে নিয়ে নিই, মনে করুন অ্যাড পোস্টিং, এটা আমরা নিয়ে নিই। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাড, তারপর এখান থেকে আমরা নিয়ে নিই অ্যাড পোস্টিং। ওকে, এটা আমরা আপাতত নিয়ে নিলাম, নিয়ে আমরা সেভ দিই। আচ্ছা, আমরা একটু পেজটাকে রিলোড দিই, কি জন্য সমস্যা হচ্ছে, আমরা আবার নতুন করে দিই এগুলা। ওকে, দাঁড়ান, এখানে আবার লিখতে হবে I will do manually post your ads on top classified ad posting sites। ওকে, তারপর এখান থেকে এগুলো দিয়ে দিলাম। তারপর আমরা সার্চ ট্যাগটা বেছে নিই, এখান থেকে নিয়ে আসি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওকে, তারপর এখান থেকে দিয়ে দিই অ্যাড পোস্টিং, তারপর এখান থেকে দিয়ে দিই ক্লাসিফাইড অ্যাডস।
ওকে, তারপর এখানে দিয়ে দিই অ্যাড পোস্টিং, এটা আমরা দিয়ে দিই। তারপর আমরা 4টা কিওয়ার্ড দিয়ে দেখি হয় কিনা। সম্ভবত কিওয়ার্ডগুলো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা কিওয়ার্ড কম দিই, আমরা এই 3টা কিওয়ার্ড দিই। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, স্ক্রিনে কেউ মেসেজ দেন না, ঠিক আছে, স্ক্রিনে কেউ মেসেজ দেন না। ওকে, তো এখানে আচ্ছা আমরা একটু দেখি 3টা দিয়ে। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাড। আচ্ছা, আমরা এগুলো একটু চেঞ্জ করি। মনে করুন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এখানে দিয়ে দিই আমি ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপর এখান থেকে আমরা আনতে পারি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাডস, এটা আমরা নেই। ওকে, ক্লাসিফাইড অ্যাডস, তারপর এখানে আছে ইউএসএ ক্লাসিফাইড, এখান থেকে আমরা ডাটা এন্ট্রিটা নেই। ওকে, তারপর আচ্ছা আমরা কয়েকটা গিগ দেখে আছি অন্যান্য মানুষ কিভাবে তার টেক্সট দিয়েছে, এখানে আমরা এটা দেখি একটু। আচ্ছা, সে দিয়েছে কি ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ডাটা এন্ট্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আচ্ছা, এগুলো আমরা একটু কেটে দিই। ডাটা এন্ট্রি থাক, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসিফাইড অ্যাডস, তারপর দিয়েছি ক্লাসিফাইড পোস্টিং, এটা আমরা নেই, এই কিওয়ার্ডটা আমরা নেই। ওকে, আমরা আরেকটা নেই, এখান থেকে দিয়েছি ইউএসএ ক্লাসিফাইড অ্যাড, তো আমরা এটা নেই। এবার দেখি তো হয় কিনা। ওকে, আচ্ছা তারপরও হচ্ছে না। আচ্ছা দাঁড়ান, অ্যাড পোস্টিং, এটা আমরা নেই। আচ্ছা, যাই হোক, tag list cannot contain tag with more than এখানে ট্যাগগুলো নিচ্ছে না কেন? আচ্ছা দাঁড়ান, আবার আমরা একটু ট্রাই করে দেখি। এখানে একটু পেকে যাই, দাঁড়ান, আমরা একটু লিখে দিই ক্লাসিফাইড অ্যাডস ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তারপরে এখানে সে দিয়েছে কি ক্লাসিফাইড অ্যাডস, আমরা এটা নেই। আচ্ছা, এটা একবার আমরা দিয়েছি, তারপর ক্লাসিফাইড পোস্টিং। ওকে, আচ্ছা দেখি আবার নেই কিনা। আচ্ছা, তারপরও নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনার এখান থেকে পাঁচটা ট্যাগ ইউজ করে দেবেন, ঠিক আছে। আমি আপাতত একটাই রাখলাম, ঠিক আছে। আপনার এখান থেকে 5টা ট্যাগ দিবেন। ওকে, আমি আপাতত একটা ট্যাগ দিয়ে এটাকে সেভ দিচ্ছি। ওকে, তো এখান থেকে স্কোপ এন্ড প্রাইজিং, তো এখান থেকে আমরা 3 প্যাকেজটা সিলেক্ট করলাম, তারপর গট ইট, তারপর এখান থেকে বেসিক প্রাইজিং, স্ট্যান্ডার্ড প্রাইজিং, প্রিমিয়াম প্রাইজিং, তো এগুলা আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিই ক্লাসিফাইড বেসিক ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং বা অ্যাড পোস্টিং, তারপর এখানে দিয়ে দিব, এটা আমরা কপি দিই, তো এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তারপর এখানে দিয়ে দিব প্রিমিয়াম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওকে, তো এরপর হচ্ছে আমাদের ডিসক্রাইব ইউর ডিটেলস। আমরা আমাদের এই যে প্রাইজিং এর উপরে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব সেই জিনিসটা লিখবো। তো আমরা সাধারণত বেসিকের জন্য 40টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব, তারপর স্ট্যান্ডার্ডের জন্য আমরা 80টা করতে পারি, তারপর প্রিমিয়ামের জন্য আমরা 150টা করতে পারি, এভাবেই দিতে পারি। তো মনে করুন আমি এখানে দিয়ে দিলাম বেসিকের জন্য আমি দিয়ে দিলাম 40টা। তো এখানে দিয়ে দিলাম লাইভ, এটা আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিতে পারবেন। লাইভ অ্যাডস
100% গ্যারান্টি। গ্যারান্টেড। ওকে, তারপর এগুলো আমরা কপি দিই, কপি দিয়ে জাস্ট এখানে জাস্ট রদবদল করে দেবো। তো মনে করুন এখানে 40-এর জায়গায় আমি দিয়ে দিলাম 80টা, আমি 80টা ক্লাসিফাইড করব। তো এখানে আমি দিয়ে দিলাম 80টা, তো আমি এখানে দিলাম 120টা। আমি 120টা করে দেবো। লাইভ অ্যাডস 100% গ্যারান্টি। ওকে, তো এরপর আমরা ডেলিভারি টাইম বসাবো। তো মনে করুন বেসিকের জন্য আমরা দিয়ে দিলাম 3 দিন, স্ট্যান্ডার্ডের জন্য আমরা দিয়ে দিলাম 5 দিন, আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিলাম 7 দিন। একটু একটু বাড়িয়ে দেবেন টাইমগুলো একটু বাড়িয়ে দেবেন। ওকে, তো এরপর হচ্ছে রিভিশন। আপনি রিভিশন চাইলে এখানে আনলিমিটেড দিতে পারবেন। তো আমি এখানে আনলিমিটেড রিভিশন দিয়ে দিচ্ছি, যাতে বায়ার আমাদেরকে কাজ দেবে। সবাই কিন্তু আনলিমিটেড রিভিশন চাই, বায়াররাও কিন্তু রিভিশন চাই। দিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রাইজিং, বেসিকের জন্য দিয়ে দিলাম $5, স্ট্যান্ডার্ডের জন্য দিয়ে দিলাম $10, আর প্রিমিয়ামের জন্য আমি দিয়ে দিলাম $20। ব্যাস, $5, $10, $20। তো আমাদের এখানে কাজ শেষ। তারপর জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে আমরা চলে যাব। এরপর আমাদের সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমাদের এই যে আমাদের ক্লাসিফাইড অ্যাড যে পোস্টিং, এই পোস্টিং এর ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। তো দেখুন প্রথমে আমরা নর্মালি আমরা যেভাবে আগে লিখে থাকি, তো ওই জিনিসগুলো আমরা লিখি। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ। ওকে, আমি লেখাটাকে একটু বোল্ড করে দেই। এখান থেকে বোল্ড করে দিলাম, তারপর মার্ক করে দিলাম। ওকে, তো এরপর আমি আমাদের এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ আমি কি কি সার্ভিস প্রোভাইড করব সেই জিনিসগুলো আমি এখানে লিখবো। এই যে আমি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব, এই পোস্টিং এর জন্য আমি কি কি সার্ভিস প্রোভাইড করব। তো আমি যদি এখানে যাই, আমি যদি গুগল ট্রান্সলেটে যাই, তো দেখুন আমি জাস্ট নর্মালি যে প্যারাগ্রাফগুলা, এইগুলো কিন্তু গুগল ট্রান্সলেটে দেখাবো, আর বাকিগুলো আমি কারণ ওইগুলোই হচ্ছে সমস্যা, ওইগুলোই সবাই কপি করে। আর বাকি সবগুলো আপনি কিভাবে কাজ করবেন, আপনার কাজের মেথড কি, হ্যাঁ আপনার কাছে মানে সে যদি আপনাকে বাড়া করে বেনিফিট কি, এগুলো যে কোনো জায়গা থেকে আপনার কপি করে এনে দিলে পারবেন। বাট প্যারাগ্রাফগুলো যেন কারোর সাথে কারো গিগের সাথে যেন কারো গিগ মিল না থাকে, ওই ওই অনুপাতে আপনারা লিখবেন। তো দেখুন আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে আপনারা চাইলে লিখতে পারবেন। তো আমি যদি গুগল ট্রান্সলেটে যাই, তো দেখুন আমি যেভাবে লিখতেছি ওইভাবে চাইলে আপনার দিতে পারবেন। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে একটা বিজ্ঞাপন সাইট। একজন বায়ার আপনাকে কাজ দিবে, তার প্রোডাক্টটা আপনি বিজ্ঞাপন করে দেওয়ার জন্য, মানে অ্যাডভাইজিং করে দেওয়ার জন্য। তো ওই অনুপাতে অ্যাডভাইজিং করলে তার লাভ কি হবে, আপনি কিভাবে অ্যাডভাইজিং করবেন, হ্যাঁ আপনার অ্যাডভাইজিং এর কতটুকু দক্ষতা আছে, এই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। তো দেখুন আমি এখানে লিখবো, আপনি আপনি কি বিজ্ঞাপনের আপনি কি বিজ্ঞাপনের সন্ধান করছেন, হ্যাঁ করছেন, এবং বিভিন্ন বিভিন্ন শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ হবে। বিভিন্ন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং, বিজ্ঞাপনগুলোতে আমরা পোস্টিং করব, পোস্টিং সাইটগুলোতে আপনার পণ্য আপনার
আপনার পণ্য, তারপর এখানে দিতে পারি আমরা ব্যবসা, আর আমরা যে কোনো পণ্য এবং যে কোনো ব্যবসা কি করতে পারি, ক্লাসিফাইড এড পোস্টিং করতে পারি। ব্যবসা, তারপর পরিষেবা, পরিষেবা, তারপর আমরা ভিডিওকেও ক্লাসিফাইড এড পোস্টিং করতে পারি। তারপর এখানে দিতে পারি ভিডিও, তারপর এখানে দিতে পারি লিংক, তারপর এখানে দিতে পারি লিংক এবং ওয়েবসাইটের লিংক এবং ওয়েবসাইটের প্রচার করছেন। হ্যাঁ, ওয়েবসাইটের প্রচার, আপনি কি বিজ্ঞাপন সন্ধান করছেন এবং শ্রেণী এবং বিভিন্ন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং সাইটগুলোতে আপনার পণ্য, ব্যবসা, পরিষেবা, ভিডিও লিংক এবং সাইটের প্রচার খুঁজছেন হবে, প্রচার খুঁজছেন। ওকে, তারপর দিতে পারেন, আপনি দিতে পারেন আপনি সঠিক জায়গায় এসেছেন, সঠিক জায়গায় এসেছেন। আমি এটি পুরোপুরি করতে পারবো। আপনি বাইরে বুঝলেন যে আপনি এই জিনিসটা করতে পারবেন। এই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, তা দেখুন, আপনি কি বিজ্ঞাপনের সন্ধান করছেন এবং বিভিন্ন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং সাইটগুলোতে আপনার পণ্য, ব্যবসা, পরিষেবা, ভিডিও লিংক এবং ওয়েবসাইটে প্রচার খুঁজছেন। আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি এটি পুরোপুরি করতে পারবো। ওকে, তো আমরা এটা আপাতত কপি করে নেই। কপি করে আমরা আমাদের গিগে পেস্ট করে দিই। আমরা আমাদের গিগে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা কলাম। তো এখন আমরা আরেকটা কলাম লিখব। তো দেখুন, আমি একটি পেশাদার বিজ্ঞাপনের পোস্টার, যার 5+ মানে আপনার 5 বছর অভিজ্ঞতা রয়েছে এভাবে লিখবেন। বা আপনি লিখতে পারেন যে আমি প্রফেশনাল একজন বিজ্ঞাপন দাতা এবং আমার এই বিজ্ঞাপনের 5 বছর অভিজ্ঞতা রয়েছে। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, 5+ বছরের অভিজ্ঞতা রয়েছে। ওকে, তারপর দিবেন এবং আমি সফলভাবে পোস্ট করতে পারি। বাইরে বুঝলেন যে আপনি 5 বছর অভিজ্ঞতা রয়েছে, আপনি সফলভাবে পোস্ট করতে পারেন। ওকে, তারপর দিতে পারেন, তারপর আপনি দিতে পারেন যে আমি বিভিন্ন ক্লাসিফাইড দিতে পারেন আমার কাছে বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট রয়েছে। আপনি এগুলো দিতে পারেন। আবার আপনি আবার দিতে পারেন আমি যে কোনো প্রোডাক্ট
আপনি এটা নিয়ে নেন, যে কোনো প্রোডাক্ট তারপর দিতে পারেন যে কোনো প্রোডাক্টকে সহজে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে বিজ্ঞাপন অ্যাড পোস্টিং এর মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অডিয়েন্সের কাছে বিজ্ঞাপন প্রচার করতে পারে যার ফলে আপনার এখান থেকে 100% লাভ হবে, 100% লাভ হবে। ঠিক আছে, এই আমাদের প্রায় শেষ। আপনি এভাবে দিতে পারেন, মানে বাইরকে একটু আপনি লুপ দেখাবেন যে আমি এইসব কাজের উপর আমার 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমি সহজে যে কোনো জায়গায় যে কোনো প্রোডাক্টকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে বিজ্ঞাপন প্রচার করতে পারি, এতে আপনার 100% লাভ আসবে। ব্যাস একটুকু দিলে যথেষ্ট, আর কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তো কপি করলাম, এটা কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। তো এখানে আমাদের 2টা প্যারা হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারবো, এখন আমরা কি কি কাজ করি বা আমাদের কাজের পেশা কি, এই জিনিসগুলো আমরা উল্লেখ করতে পারি, বা তার জন্য আমরা কি কি কাজ করব। তো আপাতত এই জিনিসগুলো বাংলায় না লিখে দিলে ইংলিশে যদিও লিখে দেই, আপনারা যদিও কোনোখান থেকে যদি কপি করে আনেন বা আমার মতো করে হুবহু করে দেন, এখন বর্তমানে জিনিসটা লিখবো, এই জিনিসটা যদি আমার মতো করে হুবহু করে দেন, কখনোই ফাইবার কপিরাইট ধরবে না, কারণ এই মেথডগুলো তো একই। আমি যেভাবে কাজ করবো আপনি ওইভাবে কাজ করবেন, বলার সবাই ওইভাবে কাজ করবে, মেথডগুলো একই। তো এই কলামগুলো ফাইবার ধরে, যে এই কলামগুলো তো সবার সমান হতে পারে না, এই কলামগুলো ফাইবার দেখে এবং ধরে। তো দেখুন আমি এই সার্ভিসগুলো দিচ্ছি, এগুলো আমার মতো করে দিতে পারবেন। মাই ফিউচার এন্ড গ্যারান্টি, আমরা এখানে তাকে গ্যারান্টি দিয়ে দিই। আমরা এখানে থেকে গ্যারান্টি দিয়ে কাজটা করিয়ে দিই। ওকে, এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট বোল্ড করলাম, তারপর মার্ক করে দিলাম। ওকে, তো আমরা কিভাবে কাজ করব সেই জিনিসগুলো উল্লেখ করে দিই। এখান থেকে আমি কলামগুলো নিয়ে নিলাম এখান থেকে। তো যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে আপনি করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম প্রোভাইডিং। আচ্ছা, এগুলো আমি ইয়ে করে দিই, বোল্ড থেকে আমি ইয়ে করে দিই, ছোট করে দিই। ওকে, প্রোভাইডিং অনলি লাইভ অ্যাডস। আমরা তাকে বুঝলাম যে আমরা তাকে লাইভ অ্যাডস প্রোভাইড করব। ওকে, তারপর আপনি দিতে পারেন ইনস্ট্যান্ট লাইভ অ্যাডস, মানে তার অ্যাডসগুলো লাইভ হবে, দিয়ে দিলাম। তারপর এখানে দিতে পারেন 100% ম্যানুয়াল, 100% ম্যানুয়ালি পোস্ট। প্রত্যেকটা মানুষ চায় তার অ্যাডগুলো যেন বা তার প্রোডাক্টগুলো যেন ম্যানুয়ালি পোস্ট হয়, কোনো স্প্যামিং যেন না হয়। ম্যানুয়াল পোস্টিং দিয়ে দিলাম। এরপর আপনি এখানে দিতে পারেন আপনি দিতে পারেন 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি অ্যান্ড লাইভ লিঙ্ক, মানে তাকে আপনি 100% গ্যারান্টি দিচ্ছেন যে তার লাইভ লিঙ্ক অবশ্যই সে পাবে, লাইভ লিঙ্ক। এরপর আমি দিতে পারি, আমি এখানে রিচার্জ টেক অ্যান্ড ইউজ।
আমরা ট্যাগগুলো রিসার্চ করে তার জন্য ট্যাগ বসাবো, দিতে পারেন আপনি। ওকে, তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ক্ষেত্রে ট্যাগগুলো লাগবে, হ্যাঁ, আর এই ট্যাগগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে। তো আমরা বায়ারকে বলে দিলাম যে আমরা ট্যাগগুলো রিসার্চ করবো, সমস্যা নেই, বায়ার যদি কোনো ট্যাগ দিয়ে থাকে আমরা ওই ট্যাগগুলোকেই রিসার্চ করব। ওকে, তারপর আপনি দিতে পারেন পোস্ট অনলি টপ রেটেড সাইট। হ্যাঁ, আমরা যেগুলো সাইটে পোস্টিং করব এই সবগুলো হচ্ছে টপ রেটেড সাইট, বায়ারকে বুঝলাম টপ রেটেড সাইটস। ওকে, এরপর আপনি দিতে পারেন পোস্ট ইন টার্গেটেড সিটিজ অর স্টেট। মানে বায়ার যে সিটির কথা বলবে এবং স্টেটের কথা বলবে আমরা ওইগুলো টার্গেট করে পোস্টিং করতে পারবো, কারণ আমি দেখিয়েছি কিভাবে আপনারা বের করবেন, সেক্ষেত্রে আমরা পারবো। ওকে, তারপর এখানে দিতে পারেন আপনি পোস্ট অ্যাডস ইন ডিফারেন্ট এরিয়া অ্যান্ড সিটি। আমরা কি করতে পারি, ডিফারেন্ট এরিয়া এবং সিটির মধ্যে পোস্ট করতে পারবো, সমস্যা নেই, ব্যাস একটুকু দিলেই যথেষ্ট। বাট আপনারা আমার মতো করে দিলেই পারবেন, নতুবা আপনারা কয়েকটা গিগ থেকে আইডিয়া নিয়ে তারপর কাজটা করবেন, ঠিক আছে। তারপর আমাদের সার্ভিসের স্পেশালিটি কি আছে সেই জিনিসটা আমি এখানে দিব বায়ারকে। তো দেখুন মাই সার্ভিস স্পেশালিটি, মাই সার্ভিস স্পেশালিটি। তো আমি আমার সার্ভিসের মধ্যে কি কি স্পেশালিটি আছে সেই জিনিসগুলো এখানে উল্লেখ করে দেব। ওকে, তো দেখুন আমি প্রথমটা দিচ্ছি, আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি। তো প্রথমটা দিচ্ছি আই হ্যাভ, মার্ক হয়ে যাচ্ছে, দাঁড়ান একটু মার্কটা তুলে দিই। ওকে, I have many classified site login account। আর আমরা যখন ক্লাসিফাইড সাইটে কাজ করব নিশ্চয়ই আমাদের অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। তো সেই জন্য বায়ারকে বলে দিলাম যে আমার এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অনেকগুলো সাইট আছে, অ্যাকাউন্ট তৈরি করা আছে। ওকে, তারপরে এখানে দিতে পারি হাই। তো এগুলা কিন্তু বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন কিন্তু দেখবে যে আপনি, অনেক বায়ার চাইবে যে তুমি কোনো ক্লাসিফাইড অ্যাড পোস্টের সাইটগুলোতে জয়েন আছো কিনা আমাকে দেখাও। তো আগে থেকে আপনারা কি করবেন, 20-25টা 30টা 50টা সাইটগুলোতে জয়েন হয়ে থাকবেন, যেগুলো আপনারা বায়ারকে দেখাতে পারেন। ওকে, হাই পিয়ার and হাই পিএ ক্লাসিফাইড সাইট। তারপর দিতে পারেন ইনস্ট্যান্ট সাপোর্ট। তারপরে আপনি দিতে পারেন অন টাইম ডেলিভারি। তারপরে এখানে আপনি দিতে পারেন 24/7 সাপোর্ট। তারপরে এখানে আপনি দিতে পারেন তারপর আচ্ছা যাই হোক একটুকুই যথেষ্ট। আপনি চাইলে এখানে দিতে পারেন নো স্প্যামিং, তারপর দিতে পারেন নো বটস, এগুলো ইউজ করে দিতে পারেন, বাট আমি মনে করি যে একটুকুই যথেষ্ট। ওকে, বাট আমাদের গিগ রেডি। তো এখান থেকে আমরা এই লাইনটাকে বোল্ড করে দেই, তো দেখুন এখানে অল্প কথাতে আমি বারকে বুঝিয়ে দিলাম। প্রথমে আমি এই লেখাটা লিখলাম, তারপর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করলে কি হবে বা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমি কিভাবে করব লিখলাম। তারপরে এখানে লিখলাম আমার গ্যারান্টি, আমার কাজের গ্যারান্টিগুলো এখানে লিখলাম, ঠিক আছে। তারপর মাই সার্ভিস স্পেশালিটি, আমার কাজের স্পেশালিটি কি সেই জিনিসগুলো আমরা এখানে লিখলাম। ওকে, তো আপনারা চাইলে কয়েকটা গিগ দেখেই কাজটা করতে পারবেন, আবার নতুবা আপনারা চাইলে আমি যে এই মুহূর্তে যে জিনিসটা দিলাম ওই জিনিসের উপর ভিত্তি করে আপনারা এই জিনিসগুলো, এই কলামগুলো বসাতে পারবেন, বাট উপরেগুলো কখনোই কপি করবেন না। এই যে উপরে যেগুলো আছে এগুলো কখনোই আমার মতো দিয়েন না,
তো এতে কি হবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো বা অ্যাকাউন্টটা যদিও সাসপেন্ড না হয়, আপনার গিকটা ডিনাই করবে, আজ হোক আর কাল হোক 100 বার ডিনাই করবেই করবে। আর যদি আমার এই লাইনটাকে যদি মনে করেন আপনারা কপি করতে চান, সেই ক্ষেত্রে আগে পিছনে লেস লাগাবেন। হ্যাঁ, আপনি কয়েকটা কয়েকটা স্টেপ চেঞ্জ করে দিবেন, কয়েকটা স্টেপ 4-5টা লাইন চেঞ্জ করে দিলে কপিরাইট থেকে মুক্ত হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে যাই। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর এরপর আসছে আমাদের রিকোয়ারমেন্ট। এই কাজের জন্য আমরা বাইরের কাছে কি কি রিকোয়ারমেন্ট চাইবো। তো আমরা এখান থেকে যাচ্ছি অ্যাড নিউ কোয়েকশন। তো এখান থেকে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট চাইবো ইয়োর ওয়েবসাইট লিংক। তারপর আমরা চাইতে পারি 2 নম্বরে ইয়োর প্রোডাক্ট লিংক। তারপর আমরা এখানে চাইতে পারি ইয়োর প্রোডাক্ট ইমেজ। তারপর এখানে আমরা দিতে পারি ইয়োর টাইটেল। তারপরে এখানে আমরা চাইতে পারি ডেসক্রিপশন। তারপরে এখানে আমরা চাইতে পারি টার্গেটেড এরিয়া। তারপর আমি এখানে চাইতে পারি তারপরে এখানে আমরা চাইতে পারি ক্যাটাগরি। ব্যাস, একটুকুই যথেষ্ট এই কাজের জন্য, একটুকুই যথেষ্ট। ইওর ওয়েবসাইট লিঙ্ক, ইওর প্রোডাক্ট লিঙ্ক, ইওর প্রোডাক্ট ইমেজ, ইওর টাইটেল, ডেসক্রিপশন, তারপর টার্গেটেড এরিয়া, ক্যাটাগরি। এই 7টা হলেই যথেষ্ট, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে কি করে দেবেন, অ্যাটাচমেন্ট করে দেবেন। তারপর এখান থেকে অ্যাড, তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমাদের সামনে আসলো কি, গিগের ব্যানার। তো এই ব্যানারটা সুন্দর করে আপনারা তৈরি করবেন। আপনারা 3-4 ঘন্টা সময় নিয়ে এই ব্যানারটা তৈরি করবেন, কারণ এই ব্যানারটা যত বেশি সুন্দর হবে তত বেশি আপনার এই গিগের প্রতি মানুষ ফোকাস থাকবে। তো আমরা যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপ দিয়ে তৈরি করবেন, আর যারা ফটোশপের কাজ জানেন না তো তারা ক্যানভা দিয়ে তৈরি করবেন। তো আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি। তো মনে করুন আমি এখান থেকে ক্যানভা ওপেন দিই, ক্যানভা। তারপর ক্রিয়েটিভ ডিজাইন, তারপর কাস্টম ডেমিনেশন। তারপর এখান থেকে হাইট দিব আমরা 550/370। এখান থেকে আমরা দিব 370। ওকে, তো আমাদের গিগে ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে আসলো। তারপর আপনি এখান থেকে টেক্সট বারে ক্লিক দিবেন, তারপর এখান থেকে আপনি অ্যাড এ হেডিং এ ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি লিখবেন, যেহেতু আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখবো, সেক্ষেত্রে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটাকে আমরা একটু মানে হেডলাইন হিসেবে যুক্ত করি বা হাইলাইট করি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস। তো আমরা একটু ছোট করে দিই। ওকে, আমরা ফন্টটা একটু চেঞ্জ করি যাতে আমাদের লেখাগুলো দেখতে ভালো লাগে। ওকে, আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। এখানে কিন্তু অসংখ্য আপনার ফন্ট পাবেন, অসংখ্য হাজার ফন্ট পাবেন। এখান থেকে যে কোনো ফন্ট আপনি এখান থেকে চাইলে দিতে পারবেন। হাজার ফন্ট রয়েছে। মনে করুন আমি এটা রাখতে চাচ্ছি, এই ফন্টটা আমি রাখতে চাচ্ছি। তো এটাকে আমি একটু হাইলাইট করে দিই। ওকে, আমি হাইলাইট করে দিলাম। তো এরপর আমরা জিনিসটা করব, কালারিং করে দেব। এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটাকে কালারিং করে দেব। তো এখান থেকে আমরা করে দিই, মনে করুন এই কালারটা। আপনারা যে কোনো কালার এখানে সেট করতে পারবেন। তো আপাতত আমি এখান থেকে কালো কালারটা রাখতেছি, বা এখান থেকে লাল কালারটা দিতে পারেন। আমি কালো কালারটা রাখি। তো এরপরে আমরা কালারিং করব। ওকে, আমরা এড হেডিং এ যাই। তো তার আগে আপনারা কি করতে পারবেন, এখানে এলিমেন্টস নিয়ে আসবেন। তো এলিমেন্টস দিলে কি হবে, আপনার এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর যে আপনি কয়েকগুলো স্টেপ লিখবেন, যে আপনি কিভাবে কাজ করবেন, দেখতে অনেক ভালো লাগবে। তো আমি এখান থেকে এলিমেন্টস নিয়ে আসি। তো এখান থেকে এলিমেন্টস,
এলিমেন্টস থেকে আপনি যে কোনো একটা সাইজ এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো মনে করুন আমি আপাতত এখান থেকে যে কোনো একটা নিয়ে আসি, মনে করুন আমি এখান থেকে এটা বেছে নিই, ঠিক আছে। তো আমি আপাতত এখানে বসালাম, বসানোর পর এটাকে বোল্ড করে দিই। ওকে, এই পর্যন্ত দিয়ে দিই আমি, এই পর্যন্ত। ওকে, তো আমি এর কালারটা চেঞ্জ করে দিই, এর কালারটা আমি আপাতত চেঞ্জ করে দিই। মনে করুন এর কালারটা আমি হলুদ করে দিই, সবকিছু আমি হলুদ করে দিই, হলুদ, আর একটু কোরা কালার করে দিই এখান থেকে। ওকে, এখান থেকে করে দিলাম। এই হচ্ছে আমার একটা। হ্যাঁ, তো দেখুন আমি কিভাবে লিখবো। তো প্রথমে আমরা আমাদের এই যে সার্ভিসগুলো, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করবো এখানে লিখবো, যাতে বায়াররা ব্যানার দেখেই বুঝতে পারে। তো আমি এখানে লিখি, মনে করুন সর্বপ্রথম টপ রেটেড হাইপার সাইট। হাইপার সাইটস। ওকে, আমরা একটা লিখলাম, এটাকে জায়গা মতো আমরা বসিয়ে দিই। তো মনে করুন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করি। আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিয়ে আসি। এখানে আমরা এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিয়ে আসি, যে ফন্টটা দেখতে আমাদের ভালো লাগে। এরকম আমরা ফন্ট এখান থেকে নিয়ে আসি। মনে করুন এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নেই, যে ফন্টটা এই লেখার সাথে মানানসই হবে। আমরা একটু দেখি এখান থেকে। আচ্ছা, আমরা এই ফন্টটা আপাতত রাখি, ঠিক আছে। এই ফন্টটা এই জায়গায় নিয়ে আসি। তো আমরা একটু বাম দিকে সরিয়ে দিই। একটু সুন্দর করে ব্যানারটা তৈরি করবেন, সময় নিয়ে সুন্দর করে ব্যানারটা তৈরি করবেন। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম টপ রেটেড হাইপার সাইট। তো আমরা এই এলিমেন্টসটাকে আবার কপি দিই, কপি দিয়ে আমরা এটাকে পেস্ট করি, আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। ওকে, এরপর আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করি। তো মনে করুন এখানে আমরা দিতে পারি রিচ মিলিয়ন অফ পিপল, আমরা দিতে পারি রিচ, কারণ আমরা যখন ক্লাসিফাইড অ্যাপ্রোচ এগুলোতে প্রমোট করবো তখন তো অনেক পিপল রিচ হবে। রিচ মিলিয়ন অফ পিপল। ওকে, তো আমরা ফোনটা চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিই। ওকে, তো এখানে আমরা দেই। ওকে, 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 তো আমরা আরেকটা এলিমেন্টস নেই এখান থেকে। এরপর আমরা এখানে দিই আরেকটা হেডিং নেই, আমরা এখানে দিতে পারি টার্গেটেড সিটি অফ পিপল, টার্গেটেড সিটি অর স্টেট। তো আপনারা এভাবে আমার মতো করে দিতে পারবেন, নতুবা আপনারা আপনাদের মতো করে কয়েকটা গিগ থেকে দিতে পারবেন। হ্যাঁ, তো আমি যেগুলো কমন আমার কাছে লাগতেছে ওইগুলো কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে। ওকে, দিয়ে দিলাম। ওকে, ওকে, আমি দিয়ে দিলাম। এরপর আরেকটা এলিমেন্টস নেই এখান থেকে। ওকে, তো আমরা এখানে দিতে পারি 100% ম্যানুয়াল পোস্টিং, 100% ম্যানুয়াল পোস্টিং। ওকে, তো ফন্টটা চেঞ্জ করে দিই এখান থেকে। ওকে, এখানে বসিয়ে দিই, জায়গা মতো মাঝামাঝি বসিয়ে দিই। ওকে, আমরা আরেকটা এলিমেন্টস নেই এখানে বসাই। তো মনে করুন এখানে আমরা দিতে পারি ইনস্ট্যান্ট লাইভ পোস্ট, ব্যাস, একটু আমাদের যথেষ্ট। আমরা ফোনটা চেঞ্জ করি এখান থেকে। আমরা ফোনটা চেঞ্জ করলাম, তো এখানে আমরা দিয়ে দিই। তো সাধারণত দেখবেন আমরা বিভিন্ন যখন গিগের ব্যানার তৈরি করি কিন্তু আমরা সামান্য কিছু লিখে আমরা গিগ পাবলিশ করে দিই, কিন্তু ক্লাসিফাইড পোস্টিং ক্ষেত্রে ভিন্ন। আপনি কোন সাইটগুলোতে কাজ করবেন এইগুলো কিন্তু আপনার ব্যানারে অ্যাড করে দিতে হবে। আপনি যে সাইটগুলোতে কাজ করবেন এই সাইটগুলো আপনার ব্যানারে অবশ্যই অ্যাড করে দিবেন, যাতে বায়ার দেখেই বুঝতে পারে যে আপনি কাজটা করতে পারবেন। ওকে, তো আমরা এগুলোকে একটু সাইজ মতো বসিয়ে দিই। তো এটাকে আমরা একটু উপরে তুলে দিই, এটাকেও তুলে দিই।
এখান থেকে তুলে দিই, এটাকে তুলে দিই, এটাকেও তুলে দিই। ওকে, এটাকে আমরা উপরে তুলে দিই। ওকে, বেশ, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, যেভাবে যেভাবে আমরা কাজ করব বা যে যে সাইডগুলোতে আমরা কাজ করব ওই সাইডগুলো আমরা এখানে এখানে বসাবো। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে এই কালারিংগুলো একটু চেঞ্জ করে দিই। তো মনে করুন এখানে আমরা দেই লাল কালার, এখানে আমরা দেই লাল কালার, এখানে আমরা দিই লাল কালার, আর এই লেখাটাকে আমরা সাদা করে দেই। ওকে, সাদাই রাখলাম। ওকে, তো আমরা এর কালারটা চেঞ্জ করি, আমরা ভিন্ন ভিন্ন কালার দেব যাতে দেখতে আমাদেরটা অনেক ভালো লাগে। ওকে, এই কালারটা আমরা এই কালারটা রাখলাম। ওকে, এই কালারটা আমরা এখান থেকে আরেকটা নেই, এখান থেকে আমরা এই কালারটা, এখান থেকে আমরা এই কালারটা। ওকে, তো এরপর আমরা এর কালারিংটা চেঞ্জ করে দিই। তো মনে করুন এখান থেকে আমরা নেই এই সবুজ কালারটা আমরা নেই, তারপর এখান থেকে এই কালারটা, তারপর এখান থেকে এই কালারটা। ওকে, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখান থেকে আমরা একটু সাদা করে দিই, আমাদের এইটাই থাক। ওকে, তারপর আমরা পরেরটা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে দেই মনে করুন এই কালারটা, তারপর এখান থেকে দেই এই কালারটা, তারপর এখান থেকে দিই এই কালারটা। ওকে, দিয়ে দিলাম। তার ফন্টটা চেঞ্জ করি, সাদা কালার করে দিলাম। বেশ, তো দেখুন অনেক ডিফারেন্ট লাগতেছে এই মুহূর্তে। ওকে, এখন আমরা কি করব, এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। তো দেখুন আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এখানে। এই যে দেখুন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে অ্যাড করতে পারবো, আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবো। ওকে, আমাদের ইচ্ছে মতো যেটা ভালো লাগবে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, আবার চাইলে আপনি এখানে সাদাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা ক্লাসিফাইড এড পোস্টিং এর এটাকে চেঞ্জ করি, তো আমরা এটা লাল করে দিই, লাল করি, নতুবা এখানে অনেকগুলো কালার আছে, আমরা কয়েকটা কালার দেখি, যে কালারটা ভালো লাগবে ওই কালারটা করে দেবো। আচ্ছা, আমি আপাতত এই কালারটা রাখলাম, ঠিক আছে। তো এখন আপনি ক্লাসিফাইড এড পোস্টিং এর কিছু ব্যানার অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, আপনি যদি গুগলে যান, তো দেখুন আপনি যদি গুগলে যান, এখান থেকে গুগলে গিয়ে যদি সার্চ করেন ক্লাসিফাইড, একটু লোডিং হচ্ছে, একটু দাঁড়ান, আমি আবার সার্চ দিই এখানে গুগল। আচ্ছা, নেটওয়ার্ক সম্ভবত সমস্যা দিচ্ছে। আচ্ছা, আমরা আবার যাই এখানে গুগল। ওকে, তো আমরা যদি এখানে লিখি ক্লাসিফাইড ক্লাসিফাইড সাইট পিএনজি আমরা যদি লিখে সার্চ করি, তো ক্লাসিফাইড এড পোস্টিং এর সাইটের যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল ক্লাসিফাইড অ্যাডস। তো আমরা এটাকে প্রথমে নেই, প্রত্যেকটা জিনিস আমরা পিএনজি এখানে নিব, তো এটা আমরা নেই, আপাতত এটা আমরা নেই। ওকে, আমরা এটা নিলাম। আচ্ছা, এগুলো সম্ভবত আমরা আগে থেকে নামিয়ে রাখছি। আচ্ছা, যাই হোক, তো এরপর আপনি এখান থেকে যতগুলো আপনি ইচ্ছে এখান থেকে নিতে পারবেন। আপনি যতগুলো সাইটে আপনি মার্কেটিং করবেন, কিজিজি আছে, যতগুলো সাইট আছে, এই যে দেখুন লুকান্টো আছে, adpost.com আছে, ব্যাক পেজ আছে, পাবলিক অ্যাডস আছে, কিজিজি আছে, ইবে কেক লিস্ট আছে, অ্যাডাক্স আছে, তারপর তারপর অডলি আছে, তারপর অনেকগুলো আছে, ক্রেক লিস্ট সহ অনেকগুলো সাইট আপনি পেয়ে যাবেন। তো এগুলো আপনি অ্যাড করবেন, গ্রামটি আছে, ওলেক্স আছে, অনেকগুলো সাইট আপনি এখানে অ্যাড করবেন। তো আমি নর্মালি কিছু অ্যাড করে দেখাচ্ছি, যেহেতু আমাদের এখানে ফাইলগুলো আছে। আমি আপলোডে যাচ্ছি, আপলোডে এখান থেকে আমরা যে কোনো ফাইল নিয়ে আসবো এখান থেকে। তো আমাদের আগের ফাইল ছিল বিধে আমরা এখান থেকে নিয়ে আসতেছি। মনে করুন এখান থেকে গ্লোবাল, আমরা গ্লোবালটা দেখতেছি, গ্লোবাল
এটা আমরা নিয়ে আসি, এখানে আমরা বসিয়ে দেব, জাস্ট আনবো, এখানে বসিয়ে দেব, এখানে আমরা বসিয়ে দিলাম, এই যে দেখুন বসিয়ে দিলাম। এরপর আমি আরেকটা সাইট নিয়ে আসি, এখান থেকে আপলোড থেকে ডিভাইস, তারপর এখান থেকে আমি নিয়ে আসি ক্লাসিফাইড সাইট, এটা আমরা নিয়ে আসি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে আমরা সাইজ মতো তার সাইজ অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেব। ওকে, আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর আপনারা আরো কিছু নিয়ে আসবেন, আমি আপলোড ফাইলে যাচ্ছি, এখানে ডিভাইস, তারপর আমরা আরো যত পারা যায় হ্যাঁ আমরা নিয়ে আসবো, তো এই ফাইলটা আমরা নিয়ে আসি। ওকে, আনলাম, মানে এখানে আমরা সাইজ মতো বসিয়ে দেব, এখানে আমরা সাইজ মতো আমরা তাকে বসিয়ে দেব, এখানে আমরা বসাই। ওকে, ওকে আমরা বসিয়ে দিলাম, মানে যেভাবে সুন্দর সুন্দর করে বসানো যায় ওইভাবে আপনারা বসাবেন। ওকে, আমি আরেকটা ফাইল নিয়ে আসি, এখান থেকে মনে করুন আমি এখান থেকে নিয়ে আসি পোস্ট ফ্রি গ্রামটি আমরা নিয়ে আসি, হ্যাঁ আমরা গ্রামটি নিয়ে আসি, গ্রামটি, কারণ গ্রামটি এগুলো হচ্ছে পেইড ভার্সনের সাইটগুলো, বাট আমরা এখানে বসিয়ে দেব গ্রামটি। ওকে, আমরা বসিয়ে দিলাম, আপাতত আমি দেখালাম। এভাবে আপনারা অসংখ্য কি করবেন, ক্লাসিফাইড অ্যাড সাইটগুলো আপনি এখানে বসাবেন, ক্লাসিফাইড অ্যাড সাইটগুলো আপনি এখানে বসাবেন, ঠিক আছে, ক্লাসিফাইড অ্যাড সাইটগুলো আপনি এখানে বসাবেন। তারপর কি করবেন, এখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আবার এখান থেকে ডাউনলোড, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে, এই দেখুন আমাদের ফাইল চলে আসছে, তারপর সেভ, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। ওকে, তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে, যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব গিগ ফটোস, এখান থেকে ব্রাউজার থেকে আমরা যেখানে আমাদের গিগটা রেখেছি ওইখানে চলে যাব, যেখানে আমরা আমাদের কি রেখেছি, ইমেজটা রেখেছি, ওখানে চলে যাব। তো ব্রাউজার থেকে এখান থেকে আপনি কি করবেন, এখানে শো অল ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে, শো অল ফাইলে ক্লিক করে আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনার ফাইলটা আপনি দেখতে পাবেন, আপনি এখানে আপনার ফাইলটা যেখানে আপনার ফাইলটা সেভ করে রাখবেন ওইখানে দেখতে পাবেন। তো আমরা একটু দেখি আমাদের ফাইলটা কোথায় আছে, এই হচ্ছে আমাদের ফাইল, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন। তো দেখুন আমাদের ফাইলটা মানে অল্প সময় আমরা অনেক সুন্দর করে একটা ব্যানার তৈরি করলাম। যদি আমি অল্প সময়ে যদি এত সুন্দর করে একটা ব্যানার তৈরি করতে পারি, আপনারা সময় দিয়ে তৈরি করলে অনেক সুন্দর করে ব্যানার তৈরি করতে পারবেন। আপনারা যদি একটু সময় দিয়ে যদি ব্যানার তৈরি করেন, অনেক সুন্দর করে একটা এফেক্টিভ একটি ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, তো আমি একটু যাচ্ছি, যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ, আমাদের এখানে কাজ শেষ। তারপর এখান থেকে গিগ পাবলিশ, তো এখানে চাচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। তো আমাদেরকে স্কিল টেস্ট দিতে হবে। তো এই মুহূর্তে যদি আমরা স্কিল টেস্ট দিতে না চাই, সেক্ষেত্রে আমাদের এখানে তো অনেকগুলো রিকোয়ারমেন্ট পড়ে রয়েছে, মানে কোন এখানে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন বিজনেস, তারপর এখানে রয়েছে ডিজিটাল মার্কেটিং আদার্স, তারপর রয়েছে ডিজিটাল মার্কেটিং লোকাল এসইও। তো আপনারা প্রথমে কি করবেন, এই দুইটা দিয়ে দেখবেন, যদি না হয় তো অবশ্যই আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। আর স্কিল টেস্ট দেওয়ার জন্য সাইফুল্লাহ এবং আমাদের মহসিন রয়েছে, তারাই আপনার মনে করুন যে আপনি যদি বিজনেস আর ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন দিতে চান, সেক্ষেত্রে মহসিন এবং সাইফুল্লাহ আপনাকে স্কিল টেস্ট দিয়ে দেবে। তো আদার্সে যদি দেন, আদার্সে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ দিবেন, আদার্সে দেওয়ার পর আপনার অটোমেটিকলি আপনি পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, সেভ, তারপর সেভ, সেভ, তারপর সেভ, এই যে দেখুন গিগ পাবলিশ, তো আমি পাবলিশকে ক্লিক করে দিচ্ছি। তো আদার্সে ক্লিক দেওয়ার পর আপনি এরপরে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ওইটাই কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ে কাজ করবে। তো দেখুন অনেক সুন্দর করে আমরা কি করলাম, আমাদের গিগটা পাবলিশ করলাম। তো দেখুন আমরা যদি প্রিভিউ করি, তো আমাদের গিগটা আমরা দেখতে পাবো। তো প্রিভিউ করার ক্ষেত্রে আমরা আমাদের গিগটা দেখতে পাবো, এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের গিগ। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য পারফেক্টলি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো লিখবেন এবং পারফেক্টলি কিভাবে গিগের জন্য ব্যানার তৈরি করবেন, সেই জিনিসটা আপনারা শিখে গেছেন। আচ্ছা, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি,
আচ্ছা, এবার সবাই কাইন্ডলি আনমিউট হন। সবাই কি পারবেন? জি স্যার। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসে যারা আছেন তারা তো সবাই পারবেন ইনশাআল্লাহ, পারবেন না? ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যারা আছেন জি আপনাদের স্যার। সবার কাজ হচ্ছে আগামীকালকে বাসার কাজ হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য গিগ রেডি করবেন, ইভেন ব্যানার রেডি করে রাখবেন, ঠিক আছে? আমি দেখে জি স্যার। আপনাদের গিগটা পাবলিশ করব, কারণ দেখেন এখন মানুষ এসেই কিন্তু কি করবে, এখন যারা বায়ার আসবে তারা তাদের ওয়েবসাইটকে প্রমোশন করাবে, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলকে প্রমোশন করাবে, তারা তারা তাদের বিভিন্ন বিজ্ঞাপন দেবে। তো বিজ্ঞাপন দিতে হলে অবশ্যই আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টকে গিগ থাকতেই হবে, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চন আছে? থাকলে করতে পারেন। হ্যালো, সবাই কি আছেন? জি স্যার। জি স্যার। আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চন আছে? জি না স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা, পারবো ঠিক স্যার। আছে, তাহলে আপনারা গিগটা রেডি করবেন। কোনো ক্ষেত্রে যদি আপনারা যদি ডেসক্রিপশন লিখতে না পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ডেসক্রিপশন লিখে দিব, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? জি স্যার। যে ডেসক্রিপশন নিয়ে যে বই আছেন, তো সেই জিনিসটা করবেন, আমি আপনাদেরকে লিখে দেবো। ওকে, তো আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি।